শুভ অনেক এক্সাইটেড ছিল এই রেস্টুরেন্টে আসার জন্য যখন আমরা শুনেছিলাম যে বাংলাদেশি রেস্টুরেন্ট একটা উড ব্রিজ ভার্জিনিয়াতে ওপেন হয়েছে। সো আমরা যেদিন ভার্জিনিয়াতে আসি তার পরের দিনই শুভ চলে আসে এখানের খাবারগুলো ট্রাই করতে। আমি প্রথমেই ডেকোরেশনগুলো বলি, আমার খুবই ভাল লাগছে এই কুলার ডেকোরেশনটা। মানে আই ডোন্ট নো ওয়াই, এটা আমাকে যারা চিনে তারা জানে যে আমি খুব দেশীয় সাজসজ্জা খুব বেশি লাইক করি। সো এটা আমাকে খুব বেশি অ্যাট্রাক্ট করছে। অ্যান্ড দেন ওদের একটা সেকশন আছে এই যে চায়ের, এই জিনিসটা খুব কিউট হয়েছে। এই জিনিসটা আই ওয়ান্ট টু ডু ইট অ্যাট মাই হোম, এত সুন্দর লাগছে আমার কাছে। যাই হোক, আর সবচেয়ে বেশি ভালো যেটা লাগছে ওটা হলো গিয়ে ওদের টেবিলের মধ্যে এক একটা টেবিলে এক একটা স্লোগান দেওয়া। এই জিনিসটা আমি নিউ ইয়র্কে দেখি নাই, হয়তো বা আছে, আমি শিওর না, বাট আই ফেল্ট রিয়েলি ইনোভেটিভ। এই জিনিসটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। চলুন ওনাদের মুখ থেকেই শুনে আসি তাদের এক্সপেকটেশনস অ্যান্ড এক্সপিরিয়েন্স। আমার তো অনেক ভালো লেগেছে। সো যারা ভার্জিনিয়াতে থাকো, ইউ মাস্ট গো অ্যান্ড ভিজিট দিস প্লেস। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাদেরকে আমাদের ধানসিতে আসার জন্য। এইমাত্র আমাদের এখানে আলোজাম তৈরি হচ্ছে। হচ্ছেন আমাদের বিজনেস পার্টনার আমুল কনা, সেই সব ধরনের মিষ্টি আমাদের এখানে স্পেশাল রসমালাই হয়, গুড়ের হয় একটা, রেগুলার মিল্কের হয় একটা, তারপরে কালো জাম যেটা বাংলাদেশি স্টাইলের সেটা হয়, গোলাপ জামুন হয়, এরপরে পরের সপ্তাহ থেকে সন্দেশ হবে। দেখা যাচ্ছে খুব সুন্দর করে আপনি ভাজছেন। ওয়াও, আছে এনে দেখাই সাইজটা। তো ওটা হলো কি শিরাতে দেওয়া হচ্ছে না? শিরাতে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, এটা ভাজাটা হলে রংটা আসলে কালো জামটা যখন কালো হয়ে যাবে, এটাতে কিন্তু একটা ন্যাচারাল কালার, এই যে তেলে ভাজার পরে একটা ন্যাচারাল কালার, এটা ওই শিরাতে যাওয়ার পরে তার একটা যে নামের বৈশিষ্ট্য কালো জাম তার পূর্ণতা পাবে। সুন্দর করে কথা বলে আপু। ও তো এই চ্যানেলের সকল দর্শককে আমি শুভেচ্ছা জানাচ্ছি, 2025 এর শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। যারা যারা আমাদের এখানে থাকেন, ডিএনবিতে থাকেন, যারা এই ভিডিও দেখছেন, আমাদের রেস্টুরেন্টে চলে আসবেন। আমাদের রেস্টুরেন্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে আমরা অথেন্টিক বাংলাদেশি খাবার চেষ্টা করি। এখানের ভর্তা ভাজি একদম বাংলাদেশি ওয়েতে তৈরি করা, মিষ্টি আমরা বাইরে থেকে নিয়ে আসি না, নিজেরা কিচেনে করি। আর যারা দূরে আছেন তারাও আসবেন, আমাদের গেস্ট হবে, যেমন আমরা চলে আসলাম জি, all the way from New York. Thank you so much. যাকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু নিউ ইয়র্কেরই। ও আচ্ছা আচ্ছা, উনি কি নান বানাচ্ছে? উনি এখন নাম দেবেন। শেফ। আচ্ছা, বাহ, খুব ভালো লাগলো। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে হলো কি আপনাদের ডেকোরেশনটা, মানে এত সুন্দর করে ডেকোরেশনটা করা। আমি সব জায়গায়, আর মজা লাগলো যে টেবিলের মধ্যে যে স্লোগানগুলা, এগুলো খুব মজার ছিল। সো ইটস ভেরি ইউনিক। সব আমাদের দুজনেরই করা। হ্যাঁ, খুব সুন্দর। তার অবদান হচ্ছে গিয়া 90%, আমার হচ্ছে গিয়ে only 10%। শুধু মেসআপটার জায়গাটা ক্রেডিট আমি নিতে পারি, এছাড়া আর না। তবে যেটা হচ্ছে আমরা একটু কিছু আলাদা রকম দিতে চেয়েছিলাম, এটাই ছিল আমাদের। কারণ এখন বিজনেস ইটস ভেরি কম্পিটিটিভ, উই অল আন্ডারস্ট্যান্ড। সো এভরি সিটিতে যদি আপনি দেখেন, দেয়ার আর সো মাচ রেস্টুরেন্ট, সো পিপল কেন আসবে, ওয়াই দে গোনা কাম টু ইয়োর রেস্টুরেন্ট ইফ উই ডোন্ট হ্যাভ সামথিং ডিফারেন্ট, সামথিং এক্সেপশনাল। সো সেই চিন্তা থেকে আমাদের এইগুলো কাজ করা, এবং একটা বাংলাদেশি ভাইব নিয়ে আসা, একটা কুড়ে ঘর, সেখানে চা তৈরি হচ্ছে, মানুষ সেখানে বসছে, আমাদের বাচ্চাদের সেই কালচারটা ফিরিয়ে দেয়া যে দেশের। তো এগুলো আমরা রাখার চেষ্টা করেছি। লাগবে মাঝে মাঝে এখানে খুব সুন্দর, যখন বাইরে বৃষ্টি হয়, মানে এই পরিবেশটা এত ভালো লাগে, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। তখন এখানে সাউন্ড বক্সে সেই বাংলাদেশের গান এবং বাইরে বৃষ্টি, তারপরে আমাদের গেস্টরা তখন ইলিশ খিচুড়ি, গরুর মাংস খায়। সো এগুলো আপনারা আসবেন, উপভোগ করবেন। আর আমরা কাস্টমাইজ করি। আপনারা যদি গ্রুপ নিয়ে আসেন, আমাদের সাথে আগে যোগাযোগ করেন,
আপনারা যদি ডিফারেন্ট কিছু খেতে চান তাও আমরা প্রিপেয়ার করি আপনাদের পছন্দের মতো। আচ্ছা, আপনারা কেটারিংও করেন, রাইট? আমরা কেটারিংও করি, আর আমরা দুজন এই চ্যালেঞ্জে নিয়েছি বাংলাদেশি রেস্টুরেন্ট, অথেন্টিক বাংলাদেশি রেস্টুরেন্ট করার জন্য। কারণ অনেকে আমাদেরকে সায় দেননি, শুরুতে বলছেন যে না চলবে না, অনেক বাঙালিরা করেন ইন্ডিয়ান পাকিস্তানি স্টাইলে, কিন্তু আমরা বলছি যে না, আমরা যেহেতু বাঙালি, আমাদের উচিত একটা বাঙালি কালচারকে তুলে ধরা, এর জন্য আর কি আমাদের এই উদ্যোগ নেওয়া। এবং আপু আপনার নাম যেটা, সরি, এর জন্যই আমাদের আর কি এই চ্যালেঞ্জটা। তো প্লাস আপনি দেখেন আমাদের এটা কিন্তু ওপেন কিচেন, আমাদের যা তৈরি হবে আপনার সামনে তৈরি হবে। আপনি যদি দেখেন আমাদের ক্লিনলিনেস থেকে শুরু করে আমরা সব কিছু দিকে আমাদের কিন্তু ফোকাস থাকে। আপু অ্যাড্রেসটা একটু বলে দেন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে 2072 ডানিয়েল স্টোর, উডব্রিজ। জিপ কোডটা হচ্ছে 32191। এটা লোকেটেড ইন উডব্রিজে। এটা যেখানে ফ্রেশ ওয়ালটা, উডব্রিজের ফ্রেশ ওয়াল, তার পাশেই আমরা অবস্থিত। আপনারা যখন রুট 1-এর উপর থেকে যাবেন, সেখানে একটা বিগ সাইন আছে, ওখানে দেখতে পাবেন ধানসিঁড়ি। আরও একটা বিষয় আমরা রেখেছি, আমরা ইংরেজি যে নামটা ধানসিঁড়ি রেস্টুরেন্ট, এটার মাঝে কোথায় যেন কি মিসিং থাকে, তার জন্য আমরা বাংলা শব্দে পরিপূর্ণ করেছি ধানসিঁড়ি লিখে। আচ্ছা, তো আমরা সব জায়গাতেই চেষ্টা করেছি আপনাদেরকে ভালো যাতে লাগে, আমরা যেন বাংলাদেশে ফিরে যেতে পারি। এই যে অলমোস্ট ওর কালার চলে এসেছে, দেখো কথা বলতে বলতে কালারটা চলে আসলো। হ্যাঁ, ভেরি নাইস। থ্যাংক ইউ আপু ফর কাভারিং অল দোজ। ইউ ওয়েলকাম, অনেক ভালো লাগলো। আর ইনশাআল্লাহ আবার যখন আসবো তারপর আবার দেখা হবে। থ্যাংক ইউ, বাই। এই কাবাবটা ট্রাই করব আমি জাস্ট এই পিসটা নেই। অনেক মজা। এটা কিন্তু আমাদের বাংলাদেশি ফ্লেভার। এভরিবার আমরা মানে এভরি টাইম ম্যারিনেশনের পরে যেটা হয়, একটা রেডি করে সবাইকে, এভরি সিঙ্গেল বাইট হ্যাজ ইভেন ফ্লেভার। হ্যাঁ, খুবই মজা, মজা লাগলো। আম্মু খাচ্ছে। কালো জামা আবার আমার বাচ্চাদের খুব ফেভারিট। হ্যাঁ, সব ঠিক আছে, একদম ঠিক আছে। দুপুরবেলা আমার হাজবেন্ড আসছিল ভর্তা নিতে, ভর্তা, রুই মাছ, মিক্স ভেজিটেবল। অ্যান্ড আমি তো মাছ খাই না, কিন্তু আমি চিংড়ি ভর্তাটা আর মিক্স ভেজিটেবলটা খাইলাম, ওটা খুবই মজা ছিল। সো যারা আসবেন তারা অবশ্যই ট্রাই করবেন। আর শুভ বলো, হাউ ওয়াজ দ্য ফুড? was good, really great. আমি জন্য ব্যাক করলাম আবার। হ্যাঁ, সো আমরা দুপুরবেলা আসলাম, এখন আমরা সন্ধ্যাবেলাও আসছি খাবার নিতে। সো সবাই ধানসিঁড়িতে আসবেন, যারা উডব্রিজে থাকেন আর যারা নিউ ইয়র্ক থেকে এনিওয়্যার থেকে ঘুরতে আসেন, অবশ্যই এখানে আসবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, এটা হলো গ্রেট হবে। হ্যাঁ হ্যাঁ, হবে হবে, এটা লাইক করব। হ্যাঁ, নষ্ট করেন, আমি নষ্ট কি আছে, খাই ফেলান, আপনার খান। এখন তো গরম একেবারে। না, আমি এখন আর মিষ্টি খাবো না। I wanna try, আমি দেখি ট্রাই করি, একটু দাও আমাকে। একটু জমে গেলে ধানসিঁড়ি থেকে হালিম আনার পর এখন হালিমটা ট্রাই করব। আমি আসলে ফার্স্টে চেহারা দেখে মনে করছি আমি খাবো না, বাট আমি শুভর থেকে একটু খেয়ে আমি আসলেই অনেক মজা পাইছি। সো আমি নিছি, এতটুকু অল্পই নিছি, বাট দেখি। হ্যাঁ, I really liked it. আমি কোনো লেবু টেবু দিইনি, আমি জাস্ট এমনি। এটা বলে আচারের মতো টেস্ট আসতেছে কোনো, আর না, খুবই মজা, আমার অনেক মজা লাগছে। সো থ্যাংক ইউ সো মাচ। আমি কালকেও খাবো, কালকেও নিয়ে আসবো। হ্যাঁ আব্বু, কেমন হয়েছে হালিমটা? হালিমটা খাই তো ভালোই দিল, যেখানে খাইতে চাই না সেখানে 3 বাটি খেয়ে দাও। ওয়াও, মজা, খুব মজা। ভালো, খুব ভালো হয়েছে। ভালো জিনিসকে ভালো বলবো, খারাপ করবো নাকি? কেমন হয়েছে রাহাত?